আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাইমিন ভাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বরাবরের মতন কিন্তু আমি আবারও নতুন একটা খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকেও কিন্তু সে একই দোকানে চলে এসেছি, বয়াজের সামনে। যেই দোকান কিন্তু গতদিন তোমাদেরকে একটা সুন্দর ভিডিও দিয়েছিলাম, কিন্তু আজকের খাবারের মেনুটা একটু ভিন্ন। দোকান একই, কিন্তু খাবারের মেনুটা একটু ভিন্ন। তো সর্বপ্রথম তোমাদেরকে একটু দেখাই যে এই দোকানে কী কী পাওয়া যায়। দেখতেই পাচ্ছ এই দোকানে কত কিছু পাওয়া যায়, OMG! এগুলো দেখেই কিন্তু জিহ্বায় কিন্তু জল চলে আসার মতন। তো তোমরা এই দোকানে কারা কারা খেয়েছো ঝিনাইদহের মানুষেরা, সেটা কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর আজকে আমি খাবারে নিয়ে নিয়েছিলাম নুডলসের পাশাপাশি ছিল একটা ডিমের চপ, আলুর চপ, আর ছিল পেঁয়াজও। এটা একটু ভিন্নভাবে ট্রাই করতে চালাম, কারণ গতদিন কিন্তু আমরা ট্রাই করেছিলাম ঝালমুড়ি আর শুধুই নুডলস। তো এক কামড় দেওয়ার পর দেখলাম একটু স্বাদ আছে, তবে ঠান্ডা হয়ে যাওয়ার কারণে সে মজাটা পাইনি। তো তোমরা এখানে এসে যদি গরম গরম খেতে চাও তাহলে কিন্তু খেতে পারবা, আর কিন্তু টেস্টটা কিন্তু ভালো লাগবে। তো ওভারঅল সব মিলে আমার কাছে ভালোই লেগেছে, একেবারে খারাপ না। তো তোমরা কিন্তু এখানে এসে খেতে পারো। তো এভরিওয়ান ঝাল জিনিস খাওয়ার পরে যদি মিষ্টি জিনিস না খায় তাহলে কখনো হয় বলো? তাই কিন্তু আমি চলে আসলাম পাশের একটা দোকানে। কী জন্য আসলাম? শরবত খাওয়ার জন্য। আর এই শরবতের দোকানের ভিডিও তো তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি। আর এখানে মাত্র 10 টাকায় কিন্তু অনেক সুন্দর শরবত পাওয়া যায়। ঝিনাইদহ শহরে তোমার কম বেশি যে শরবতগুলো পাওয়া যায়, অর্থাৎ ইস্পি দিয়ে যদি তোমরা খেতে চাও তাহলে কিন্তু 15 টাকা করে নিবে, আবার অনেক দোকানে কিন্তু 20 টাকা করেও নিবে। কিন্তু এখানে কিন্তু ইস্পি দিয়ে মাত্র 10 টাকায় কিন্তু শরবত পাওয়া যায়। আবার তিনি আবার স্পেশাল যদি কিছু দেয় সেখানে 15 টাকা করে রাখে। তো আমাদের ক্ষেত্রে সচরাচর তিনি কিন্তু 15 টাকা গ্লাসেই কিন্তু ইস্পি সহ আমাদেরকে শরবত দেন। আর তার শরবতের যে বানানোটা, ওইটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আমরা বিভিন্ন সময়, অর্থাৎ খেলাধুলা শেষে, পরীক্ষা শেষে, যে কোনো সময় কিন্তু এখানে চলে এসে কিন্তু তার যে বানানোর যে প্রসেসিংটা, এগুলো দেখা মাত্রই কিন্তু জিভে জল চলে আসে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার হাতে কিন্তু অলরেডি চলে এসেছে সেই শরবত। এই শরবতটা না খেলেই না, আর দরকারও ছিল। এই জন্য কিন্তু আমি সেই খাওয়া দাওয়ার পরেই কিন্তু এই শরবতটা খেয়ে নিচ্ছি। তো এই শরবতটা খাওয়ার পর আলাদা একটা শান্তি আমার ভিতরে চলে আসলো। কি আর বলবো বন্ধু, তো তোমরাও কিন্তু পড়ালেখা শেষ করে, পরীক্ষা দেওয়ার পরে বা খেলাধুলা শেষ করে কিন্তু এই দোকানে চলে আসতে পারো, শরবত খেতে পারো, এবং ওই দোকানে যেও কিন্তু হালকা করে খাবার দাবার খেতে পারো।